আপনারা একটি স্কুটি দেখতে পাচ্ছেন। এই স্কুটিটি হচ্ছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা। তিনি এই স্কুটিতে করে দিনের পর দিন চাল চুরি করেন। আজ সেই দৃশ্য ধরা পড়ল কিভাবে চাল চুরি করেন। দেখুন, উনি স্কুলে এসে স্কুলের সামনেই ওই স্কুটিটি রেখেছেন। এরপর স্কুলের মধ্য থেকে প্যাকেটে করে চাল নিয়ে তিনি স্কুটের মধ্যে রেখে স্কুটিটি সাইড করে রেখে আসবেন। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। চাল নিয়ে বার হচ্ছেন এবং সেই চালটি উনি স্কুটির যে বাক্স রয়েছে, মানে যেটা সিটের তলায় যে বাক্স মতো থাকে তার মধ্যে রাখবেন। রাখার পরে স্কুটিটি নিয়ে তিনি তার সেফ পজিশনে রেখে আসবেন। বাড়ি যাওয়ার সময় এভাবে স্কুটি নিয়ে চলে যান। এভাবে প্রতিনিয়ত তিনি চাল চুরি করেন। আর এই ঘটনায় আজ তিনি হাতে নাতে ধরা পড়ে গেলেন। আর এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। উনি স্কুটিটি রেখে আবার স্কুলের মধ্যে ফিরে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যবরণী 277 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই চাল চুরির ঘটনায় ওই স্কুলের অঙ্গনওয়াড়ি শিক্ষিকা হাতে নাতে ধরে ফেলার পরে গ্রামবাসীরা একেবারে বিক্ষোভে ফেটে পড়েন। যে চালটি উদ্ধার হয়েছে ওনার স্কুটি থেকে প্রায় 12 থেকে 14 কেজি মিড ডে মিলের চাল ছিল। আর এভাবে দিনের পর দিন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা কল্পনা দাস নাকি চাল চুরি করেন। আলু, তেল থেকে শুরু করে সর্বোচ্চ এইভাবে চুরি করে নিয়ে যান। গ্রামবাসীরা কখনো প্রমাণ পাননি। আজ যখন হাতে নাতে তারা ধরে ফেলেন তখন একেবারে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক থেকে শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষিকাকে দীর্ঘক্ষণ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অর্থাৎ মধ্যবরণী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চত্বরে যে 277 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেখানে তাকে আটকে রাখা হয়। এরপর দেগঙ্গা থানার পুলিশ গিয়ে ওই শিক্ষিকাকে উদ্ধার করে। আপনাদেরকে দেখালাম কিভাবে দিনের পর দিন চাল চুরি হয়। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের বিএনএ নিউজ। স্থানীয়দের দেওয়া সেই ভিডিওতে স্পষ্ট আপনারা দেখতে পেয়েছেন তিনি কিভাবে চাল চুরি করছেন। অর্থাৎ স্কুটিতে সেই চাল রেখে যখন বাড়ি ফিরবেন সেই সময় নিয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে স্থানীয়দের অভিযোগটা শোনাবো। আমাদের এখানকার আইসিডিএসের যে রান্নির ম্যাডাম ছিল, সে ম্যাডাম আসার পর থেকেই দীর্ঘদিন ধরে, সেই আজ থেকে প্রায় যবে আইসিডিএস চালু হয়েছে তবে থেকেই এখানে চাকরি করছে। তবে থেকেই এখান দিয়ে চাল, ডাল, আলু, তেল যা আসে, ডিম সব চুরি করতো। কোনো দিন উপযুক্ত প্রমাণ না থাকায় আমরা সেদিক কিছুদিন আটকাইনি। আজকে আমরা সঠিক প্রমাণ পেয়ে ওনাকে আটকে দিয়ে দিলাম। দেখলাম যে বাইকের ভিতর থেকে প্রায় 10 কেজির কাছাকাছি চাল বেরিয়েছে শিশুদের বাইকের ভিতর করে সিটের তলায় করে, মানে স্কুটের সিটের তলায় করে নিয়ে যাচ্ছিল। চাল নিয়ে যাচ্ছে শুধু, আজকে চালের বস্তা ছিল 12 কিলো ছিল। অন্যদিন হ্যাঁ ডিম চুরি করতো, তেল চুরি করতো, তেলের বোতল চুরি করতো, ডাল চুরি করতো, সব কিছু চুরি করতো। আমরা ধরে আটকে দিয়েছিলাম কিছুক্ষণ, আটকে দিয়ে পুলিশকে খবর দিলাম, পুলিশ এসে ধরে নিয়ে গেল। ম্যাডাম আছে আইসিডিএস স্কুলে। ম্যাডাম একাধিকবার নানান তার মানে ডাল, তেল, চাল, হ্যাঁ নানান কিছু এখানে চুরি করে মোটরসাইকেলের টিকিতে নিয়ে চলে যায়। আমরা উপযুক্ত প্রমাণ না থাকার কারণে আমরা কিছু বলতে পারি না, কিন্তু আজকে উপযুক্ত প্রমাণ পেয়ে আমরা আটক করি, আপনাদেরকে ফোন করি, প্লাস প্রশাসনকে ফোন জানাই। প্রশাসন এখন তুলে নিয়ে গেছে। আর বাচ্চাদেরকে খুব নিম্নমানের খাদ্য দিয়ে তাদের সাদা বাটা রান্না যেটা বলা হয়। দেগঙ্গা থানার পুলিশ যখন ওই শিক্ষিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আটক করে নিয়ে যায় তখন তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি। তিনি একটা বিষয়ই জানান, এ বিষয়ে গ্রামবাসীরা স্পষ্ট উত্তর দেবেন। তবে দেগঙ্গার সিডিপিওর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে তার গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকাকে আটক করে তদন্ত করছে দেগঙ্গা থানার পুলিশ। কি বলবেন দিদি? আপনি বলার নেই, আপনি কি চাল চুরি করেছেন? আমার কিছু বলার নেই এখন। কেন কিছু বলার নেই কেন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ বাচ্চাদের আপনি মিড ডে মিল চুরি করছেন, কি বলবেন? আপনি একজন শিক্ষিকা, শিক্ষার আঙিনে এগুলো কি হচ্ছে দিদি? দিদি আপনি কি বলবেন? হলুদ বাচ্চাদের হলুদ দিয়ে খাওয়া, কি বলবেন দিদি? দিদি আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিদি কি বলবেন? আমার কিছু বলার নেই দিদি, এটা শিক্ষার আঙিনা, আপনি সেখানে বাচ্চাদের মিড ডে মিল চুরি করছেন দিদি। আমার কিছু বলার নেই বলছি তো আমি। কেন আপনার কিছু বলার নেই কেন? আপনি কি আদৌ সত্যি করেছেন? না। হ্যাঁ, গ্রামবাসী যে অভিযোগ করছে আপনাকে, গ্রামবাসী আমার উপরে চাপ আছে তাই করেছে। আপনাকে একাধিকবার ধরেছে বলছি দিদি। সত্যি কথা কোনোদিনই ধরেনি। আপনার নাম কি? দিদি আপনার নাম? দিদি আপনার নাম দিদি?